হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের দুটো রেসিপি আপনাদের শেয়ার করতে চলেছি। আজকের প্রথম রেসিপি ম্যাগি ব্রেড রোল আর দ্বিতীয় রেসিপি পনির চিজ ব্রেড রোল। এই দুটো রেসিপি কিন্তু অসাধারণ। তো চলুন বন্ধুরা, আজকের দুটো রেসিপি আপনারা দেখতে থাকুন। আমি এখানে একটা পাত্র নিয়েছি, একটা প্যান নিয়েছি, গ্যাসের ওভেনে আমি বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা যখন গরম হয়ে আসবে, মানে ফুটে আসবে, তখনই দিয়ে দেব ম্যাগি কিংবা ইপি যেটা থাকবে সেটাই চলবে। তো আমি এখানে ছোট ছোট প্যাকেটগুলো আমি দিয়ে দিয়েছি 3 প্যাকেট মতো। তো এরপরে আমি ওই ম্যাগিটা যখন সেদ্ধ হয়ে আসবে, আর মানে ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর জলটাও শুকিয়ে যাবে, তখনই আমি দিয়ে দেব ম্যাগি মশলা। তো ওই 3 প্যাকেট ম্যাগিতে আমি 3 কাপ মতো জল দিয়েছিলাম, আর দিয়ে দেব 3 প্যাকেট মতো মশলা। জাস্ট আর কিছুই দেব না। ম্যাগি যেমনই বানানো হয় তেমনই আমি সিম্পলভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই হাতের কাছে কয়েকটি উপকরণ বাড়িতে থাকা ওই উপকরণ দিয়েই এই ম্যাগি ব্রেড রোলটা দারুণভাবে বানানো যায়। তো ম্যাগিটা আমার রেডি হয়ে গেছে, পুরো শুকনো শুকনো করে নিয়েছি, আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা খুবই ভালোভাবে শুকনো হয়ে যাবে। এরপরে আমি একটা ব্রেডের পিস নিয়ে নেব, ওটাকে আমি বেলে নেব। তো আমি এখানে একটা ব্যাটার বানিয়ে রেখেছি। ওই ব্যাটারটা শুধুই ডিম দেওয়া আছে, ডিম আর পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, আর কিছুই না, শুধু ডিম আর গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এটা আমি ব্যাটারে তৈরি করে নিয়েছি। তো আপনাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করিনি, তো আমি মুখে বলে দিলাম সিম্পলভাবে সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটা। তো আমি ওই ব্রেডটাকে একটু বেলে নিব, সাইডটা কিন্তু কাটিনি, সাইডটা আবারও আমি দেখাবো সাইডটা কাটা। তো এই ব্রেডটাতে আমি সাইডটা কোনো কাটিনি, এইভাবে আস্তে আস্তে চেপে চেপে আমি এইভাবে করে নেব। তো এরপরে এটাকে ডিমের ব্যাটারে আমি কোট করে নেব। দেখুন, ডিমের ব্যাটারে এটাকে আমি সুন্দরভাবে কোট করে নেব। এরপরে আমি ব্রেড কামের সঙ্গে কোট করে নেব। তো ব্রেড কাম তো বাড়িতেও বানানো যায় কিংবা মার্কেটেও পাওয়া যায়। বাড়িতে অবশ্যই ব্রেড এনে কিংবা টোস্ট বিস্কুট এনে গুঁড়ো করলে খুবই ভালো হয়। তো এগুলো অতটা ভালো হয় না, বাড়িতে কিন্তু গুঁড়ো করলে খুবই ভালো হয়। দেখুন, আমি ব্রেডের সাইডেরটা কিন্তু এই ব্রেড রোলটা যখন বানালাম সাইডটা কাটিনি। তো আমি আবারও একটা আপনাদের শেয়ার করব, এটাতে আমি কিন্তু সাইডের অংশটা কেটে দেবো, ব্রাউন কালারটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সব উপকরণগুলো সুন্দরভাবে আপনাদের বলেও দিচ্ছি আর বানিয়েও দেখাচ্ছি কিভাবে সব রকম পদ্ধতিতে ম্যাগি রোল কিংবা পনির রোল বানানো যায়, আপনাদের কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি। তো সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপরে ব্রেডটাকে হালকা করে চেপে চেপে বেলে নেব। যদি মনে করো ব্রেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ব্রেডটাকে কিন্তু হালকা স্টিম করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে আর কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি আগেও ব্রেড একটা রোল বানিয়েছিলাম, আপনাদের কিন্তু আমি ভাপানোটা শেয়ার করেছি, তো সেখান থেকে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি এখানে সাইড থেকে ডিমের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। তো ডিমের ব্যাটারটা দেওয়ার পরে এটাকে এইভাবে সুন্দরভাবে চেপে আমি রোল করে নেব। দেখুন, খুব ধীরে ধীরে চেপে চেপে আমি রোল করে নেব। তারপরে আবারও আমি ডিমের ব্যাটারে কোট করে নেব, ডিমের ব্যাটারে ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োর সঙ্গে কোট করে নেব। তো আজকে আমি দুটো রেসিপি আপনাদের শেয়ার করব, চিজ পনির ব্রেড রোল আর ম্যাগি ব্রেড রোল। তো আপনারা কি একসঙ্গে দুটো বানাবেন? কখনোই না, একটা বানিয়ে আপাতত ট্রাই করবেন, আবার নেক্সট টাইম আবারও একটা বানাবেন, তাই তো। তো
এইভাবে কিন্তু প্রত্যেকটা রেডি করে নেব। আমি এটা একটা কিন্তু সাইড না কেটে দেখিয়েছি, আর মানে দুটো সাইড কাটিনি আর দুটো সাইড কেটেছি। দেখুন একটা ছোট একটা বড় হয়েছে, তাই না? তো এরপরে ওইটা রেডি করে নিয়েছি। আর আমি করব কি, এবারে পনির নিয়েছি কিছুটা। তো পনিরটাকে আমি খুব সুন্দরভাবে একটা শেপ দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি। তো আমি আজকে যেহেতু বলেছি দুটো ব্রেড রোল আমি শেয়ার করব, তাই আমি শেয়ার করছি। তো পনিরটাকে আমি সেইভাবে কেটে নিয়েছি। আর পনিরের ব্রেড রোলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি প্রায় 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারের জায়গায় চালের গুঁড়ো কিংবা ময়দা ব্যবহার করতে পারো। আর নিয়ে নেব কিছুটা অরিগানো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু, আর দিয়ে দেবো কালো জিরে আর ধনিয়া পাতা কুচানো, আর পরিমাণ মতো লবণ। এরপরে হালকা করে জল দিয়ে দেব। জল দিয়ে এটাকে ঘন ঘন নাড়তে থাকবো যাতে নিচে না বসে যায়। তো হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ আপনাদের বলেছি। তো এটা যেহেতু পনির চিজ রোল বানাবো, এখানে কোনো আমি ডিম ইউজ করিনি। তো আপনারা যদি মনে করেন ডিম ব্যবহার করে এটা খেতে পারেন, কেমন লাগে, তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছিলাম। তো যারা নিরামিষ ভক্ত এটা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো। আর এরপরে আমি ওই ব্রেডটার সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি, উপর থেকে স্লাইস চিজ আমি দিয়ে দেব। আর আমি পনিরের টুকরোটা এইভাবে সুন্দর করে দিয়ে উপর থেকে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব, আর কিছুটা দিয়ে দেব আমি অরিগানো। তো খেতে খুব ভালো লাগবে, তাই তো সেইভাবে আমি এটা বানাচ্ছি। আর দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স ভিতরে মানে খেতে অসাধারণ লাগবে। ভিতরের মাঝখানে যখন কামড় দিয়ে খাবেন তো খেতে কিন্তু ভালো লাগবে, তাই আমি ভিতরে দিলাম। তো আপনারা যদি সিম্পলভাবে বানাতে চান তাহলে কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন। আর সাইড থেকে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার জলটা, যাতে এটা ভালোভাবে এইভাবে বানানো যায় তার জন্য। তো দিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে রোল করে নেব। আর আমি ওই কর্নফ্লাওয়ার জলের সঙ্গে কোট করে নেব, ডুবিয়ে নেব। আর আমি বিস্কুটের গুঁড়োতে আমি এইভাবে সুন্দর করে কোট করে নেব। তো এই রেসিপিগুলো অবশ্যই ওই কোট করা আপনারা অবশ্যই জানেন, অনেকে এগুলো বানিয়েছেন। তো আমি এইভাবে আপনাদের সিম্পল পদ্ধতিতে খুব টেস্টি পনির রোল, ম্যাগি রোল বানানো আপনাদের দেখালাম। তো কোনো রকম চিকেন ছাড়াই এটা আমি আপনাদের শেয়ার করলাম। অবশ্যই কিন্তু এই রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন। তো আমি এখানে পনির ব্রেড রোলগুলো রেডি করে নিয়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি ম্যাগি রোলগুলো রেডি করে রেখেছিলাম। এরপরে ফ্রাই করার পালা। তো আমি এখানে 1 প্যাকেট মতো ব্রেড নিয়েছিলাম, 4টা বানিয়েছি পনির রোল আর 4টা আপনাদের ম্যাগি রোল শেয়ার করলাম। তো আপনারা কিন্তু যে কোনো একটাই অবশ্য বানাতে পারেন। তো এরপরে গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো অয়েল দিয়ে একে একে আমি এগুলোকে ভেজে নেব। অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে ভেজে নেব। তো এটা কিন্তু হাই আঁচে রাখা যাবে না, পুড়ে যেতে পারে। অল্প আঁচে রেখে মাঝে মধ্যে কিন্তু এটাকে হাই করতে হবে। এরপরে এইভাবে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে উলট পালট করে। তো বন্ধুরা, দূর দূরান্ত থেকে আমার রেসিপিগুলো যে দেখছেন, প্লিজ আমার রেসিপি নতুন নতুন রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অনেক অনেক শেয়ার করুন, আর ছোট্ট একটা লাইক দিয়ে কিন্তু আমাকে কমেন্ট করুন। যে রেসিপিটা বানাবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু অনেকে দেখে, তাই তো আমি এখানে ম্যাগি রোলটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে আমার ভেজে নেওয়ার পালা হচ্ছে পনির রোল। তো আমি গ্যাসের ওভেনে আবারও একটা প্যান বসিয়ে অয়েল দিয়ে এটাকে আমি ভেজে নেব, পনির রোলটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা,
পনির রোলটা যখন ভাজবে না, এটা একটু হাই আঁচে দিয়েই ভাজতে হবে, কারণ ভিতরে চিজ দেয়া আছে। তো চিজটা গলে যাবে, গরমটা যখন থাকবে সাইড থেকে গলে চিজটা বেরিয়ে আসে। সাবধানে কিন্তু এই পনির চিজ রোলটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, পনির চিজ রোলটাও আমার বানানো হয়ে গেছে। আজকে আমি দুটো রেসিপি আপনাদের শেয়ার করলাম। আমি আগে আপনাদের শেয়ার করেছি স্প্রিং রোল, মানে চিকেন স্প্রিং রোল, তাই তো আজকে আমি শেয়ার করলাম পনির রোল আর ম্যাগি রোল। আজকের মতো এই পর্যন্ত। কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো।